70 দশকে যখন আমরা সাংবাদিক ছিলাম তখন টেলিফোন আসতো তথ্য মন্ত্রণালয় থেকে। 90 দশকের পরে যারা ক্ষমতায় আসে তখন টেলিফোন আসলো উত্তরপাড়া থেকে, তখন টেলিফোন আসলো কচুক্ষেত থেকে, আর এখনো এটা অব্যাহত আছে। এই সরকারের আমলে না, এই সরকারের বয়স তো 2 মাসও হয়নি। কিন্তু আমি আশা করব যে তথ্য মন্ত্রণালয়কে আমরা ক্ষমতা দেব, কিছু বলার থাকলে সাংবাদিককে তথ্য মন্ত্রণালয় বলুন, বলে যদি টেলিফোন করে তাহলে আমি মনে করবো যে আমার প্রতি একটা সম্মান দেখানো হয়েছে। আজকে কচুক্ষেতে টেলিফোন পাইলে পরে আপনি কোনো অবস্থাতেই আপনার নিজেকে নিরাপদ ভাববেন না। একজন সাংবাদিক ভুল করতে পারে, তার মানে এটা না যে তাকে আমি ধরে নিয়ে যাব, তাকে মারবো। এই যে সাজ্জাদ শরীফ বক্তৃতা করেছে, আমি তো জানি আমরা সব এগুলো বলেছি। অনেক ধন্যবাদ নাহিদ ইসলাম আপনাদের সরকারকে। প্রফেসর ইউনূস সাহেব অনেক উদার মানুষ, পৃথিবীর বহু দেশ আমি সফর করেছি ওনার সঙ্গে, কারণ আমি জানি যে উনার অবস্থাটা কি, উনি মনের অবস্থাটা কি, খুবই উদার মানুষ। এই সরকার নিয়ন্ত্রণ করতে চায় না, আমি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চাই না, এর বিরুদ্ধে। মানে আমার উপরে কি পর্যায়ে কি গেছে, ওই যে একজন এখানে বলছে 2-1টা পত্রিকা মানব জমিন ছাড়া ছাপে নাই, বিপদটা ওখানে ছিল। আমি সেটাও বলবো না, আমি প্রশংসা ক্রেডিট নেওয়ার কোনো প্রয়োজন আমার নাই। আমি শুধু বলছি যে এই যে বিজ্ঞাপন নিয়ে আমরা এই আলোচনাটা করছি, আমরা সবাই কিন্তু ভুলে যাচ্ছি যে আমরা সম্পাদক। আমরা এখানে চিৎকার করে কথা বলবো কেন? আমাদের দ্বারা বলা উচিত না। আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবো, আমরা মানুষকে শেখাবো। কিন্তু আমি তো ওই আমার সহকর্মী ওই কে বলছিলাম যে এটা কি মুস্তাফা মামুনকে বলছিলাম, দেশ রূপান্তরের সম্পাদক, যে আমরা কি এই সভাটা কি শেষ হবে? আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমাকে ক্ষমা করবেন। আমি এই কথাটা কেন বললাম, এই কারণে যে আমরা শিখাবো অনেক। বিজ্ঞাপন পান নাই, বিজ্ঞাপন নিয়ে তো অনেক কথা হচ্ছে, কি হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। আর যদি বলতে হয় যে আমরা নিজেরাও তো দায়ী, এই বিজ্ঞাপন নেওয়ার ক্ষেত্রে আমরা দায়ী না। তো সেই অবস্থায় আজকে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ না করে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ না করে কিভাবে নতুন করে সামনের দিকে এগিয়ে যায় সেটাই আমাদের চিন্তা করতে হবে। আমরা শুধু যদি ওই আমার সুবিধার জন্য বা অন্যের সুবিধার জন্য করব, তাহলে কিন্তু আপনারা মানে কোনো সমাধানে আসতে পারবেন না। আর এই ধরনের আলোচনায় কোনোদিনই কিন্তু কোনো সমাধান হয় না। নীতিমালা যদি একটা হয় অথবা একটা কমিশন হয়, যেটাই করেন তারা, কমিশন হইলে পরে হয়তো আমরা আমাদের কথাটা বলতে পারবো, তখন হয়তো মফস্বলে তারা যাবে। আমি মফস্বল বলি না, জাতীয় পর্যায়ে। অনেকে বলেন যে মফস্বলের সম্পাদক,